নমস্কার, সুশীলা ডিজাইন ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একটা রাধা মাধবের যুগলের রাধা মাধবের ড্রেস। তো এই কিছু দেখো পাড় নিয়েছি, লেস নিয়ে এসেছি, এগুলো ম্যাচিং করে। আর এই একটা লেস আছে, আর এই যে আমার কাপড়টা। তো এটার সাথে যেইগুলো ম্যাচিং হবে সেই রকমভাবে আমি করবো। তো কী করে করছি সেটা তোমরা দেখো। তো প্রথমেই আমি আমার দুটো রাধা মাধব, তো সেই দুটো রাধা মাধবের মধ্যে একটা খুবই ছোট্ট, তো তার জন্য এই 4 ইঞ্চি চওড়া আমি একটা কাপড় কেটে নিয়েছি। 4 ইঞ্চি চওড়া কাপড় কেটে নিয়েছি। আর এটার ফুল লেন্থ আছে 35 ইঞ্চ। তো এটা 35টার অর্ধেক করে নেবো, এতটা লেন্থ আমার লাগবে না, যেহেতু খুবই ছোট্ট, খুবই পাতলা একটা রাধা মাধব। তো অর্ধেক করে নিলাম কাপড়টা। তো এই অর্ধেকটা আমার আরও একটা হয়ে যাবে। তো আমার এইটাতে কিন্তু দুটো হয়ে যাবে। তো এটা প্লিটস দিয়ে দিয়ে এরকমভাবে প্লিটস দিয়ে দিয়ে কিন্তু আমি ঘেরটা করব। তো তোমরা দেখতে থাকো কেমন করে করছি। হয়ে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো এই যে ঘেরটা আমার বেরিয়েছে, কোনটা ভালো লাগছে সেটাই কিন্তু দেবো। তো সাদাটা তো সব সময় সাদা জিনিসটা কিন্তু খুব সুন্দরই লাগে। তো একটু দেখে নিচ্ছি যে কোনটা বেশি ভালো লাগছে, তো সেটাই আমি এখন অ্যাটাচ করবো এটার মধ্যে। এটাই দিয়ে আমি কিন্তু বসাবো। দেখো লেসটা দেওয়াতে কতটা সুন্দর লাগছে না। এবার এটা মিডিল সেন্টার করে একটা ফিতে আমি অ্যাটাচ করবো। এটা হচ্ছে মিডিল সেন্টার। তো এটা ত্রিকোণ শেপে একটা হবে। এই যে এতটা লেস আমি বাড়তি রেখেছি, তো এটা উপরের দিকে যে বাঁধনটা হবে সেটা এই লেসটার মধ্যে দিয়ে আমি করব। আলাদা করে কিন্তু কাপড় আর আমি এক্সট্রা অ্যাটাচ করব না। দেখো এটা সমান করে লেসটা আমি কেটে নিচ্ছি। এখন পিছনটা আমি জয়েন করে নেব। এই যে পিছনটা জয়েন করে নিয়েছি, তো এটা যখন পরাবে এটা এরকমভাবে পরিয়ে তারপরে এটা এরকম বাঁধন হবে। তো এই বাঁধনটা সেলাই দিলেও হয়, আবার বেঁধে দিলেও হয়। তো আমি এখন বাঁধছি না, আমি একটু দেখে তারপরে অ্যাটাচ করব। তো এরকমভাবে খুব সুন্দর কিন্তু হবে।